শিলচর ই-রিকশা চালকরা তাদের বিভিন্ন দাবি নিয়ে কলেজ রোড রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ই-রিকশা চালকরা জানান, জেলা প্রশাসন যে ই-রিকশার জন্য জোর বেজোর আইন করেছে তা প্রত্যাহার করতে হবে এবং রবিবারই রিস্কার জন্যই যে আইন জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সন্ধ্যা থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত ই-রিকশা শিলচর শহরে চালাতে পারবেন না। ই-রিকশা চালকরা অনেক কষ্ট করে পরিবার চালান, তাদের সঙ্গে প্রতারণা করা ঠিক হয়নি। গতকালকে আমি একটা নিউজ পেয়েছি, আমার যারা ই-রিকশা ড্রাইভার রাত্রে ফোন করেছে যে দাদা আপনি ঈশান বাংলা নিউজটা দেখুন। তো আমিও দেখেছি যে গতকালকে একটা ট্রাফিক অ্যাডভাইজারি কমিটি মিটিং গিয়েছিল, আর এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে থেকে সন্ধ্যা 5টার পর থেকে সকাল 7টা পর্যন্ত কোনো ই-রিকশা শহরে চলতে পারবে না বা ঢুকতে দেওয়া হবে না। ঠিকই দুঃখের কথা, কারণ বিগত 16 আগস্টে আমাদের শিলচর শহরে আমাদের যে জেলা প্রশাসন মাননীয় রোহন কুমার ঝা মহাশয় শিলচর শহরে ইংরেজ শাসন শুরু করেছে। কি করেছেন? ই-রিকশার জন্য শুধু একটা আইন বানিয়েছে যে শিলচর শহরে অড ইভেন মেনে চলতে হবে, আর কোনো গাড়ি নয়। বন্ধুগণ, আপনারা জানেন যে কোনো দেশ হোক, যে কোনো সিটি হোক বা যে কোনো স্টেট হোক, আইন সবের জন্য সমান। উনি যে আইন বানিয়েছেন এটা সবার জন্য সমান নয়, আমাদের জন্য শুধু বানিয়েছিলেন যে আমরা অড ইভেন মেনে চলবো, বাকিরা দিব্যারাম চলবে। উনি জানেন না যে আমরা বছরে সম্পূর্ণ ট্যাক্স দিয়ে যদি থাকি তাহলে আমাদেরকে কেন 30 দিনের জায়গায় 15 দিন চলবো? এই জন্য আমাদেরকে গরিব বলে উনি জানেন আমরা গরিব মেহনতির মানুষ, ই-রিকশা ভাইয়েরা আমাদের উপরে এই ধরনের জুলুম চালিয়ে গিয়েছিল। সেই রূপ গতকালকে একটা করেছে, আমাদেরকে অন্ধকারে রেখে না ডেকে মিটিংয়ের মধ্যে, আমরা ওই মিটিংয়ের আরটিও মেম্বার, আরটিও বোর্ডের মেম্বার, আমাদেরকে না জিজ্ঞাসা করে না ডেকে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে থেকে 5টার সময় সন্ধ্যা 5টার পর থেকে ই-রিকশা শহরে চলতে পারবে না সকাল 7টা পর্যন্ত। এই সুবাদে আমরা কলেজ রুট যে মুখ্য শহরে যে মেইন রুট যেটা তিনমুখী আমরা স্ট্রাইক করেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। প্রশাসনের ই-রিকশা চালকরা আরও বলেন, এই আইন ওনারা মানবেন না। জেলা শাসক যে আইন বানিয়েছেন এই আইন ওনারা মানতে পারবেন না। ওনারা বছরের ট্যাক্সও দিয়ে যান, পুরো বছরের ট্যাক্স দেওয়ার পরেও কি কারণে 30 দিনের জায়গায় 15 দিন ই-রিকশা চালাতে পারবেন? তারা আরও বলেন, গরিব বলে তাদের উপর জুলুম চালিয়ে যাচ্ছে প্রশাসন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ই-রিকশা চালকরা প্রশাসনের কাছে দাবি রাখেন, অতি সত্বর ই-রিকশার জন্য জারি করা আইন প্রত্যাহার করতে হবে। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানান ই-রিকশা চালকরা। আপনারা দেখেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রশাসন এসেছে, ট্রাফিক বিভাগ এসেছে, এসে আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে কালকের মধ্যে একটা মেমোরান্ডাম দেওয়ার জন্য আমরা দেওয়ার পর আমাদের যিনি আপনারা দেখেছেন শহরের মধ্যে যিনি আমাদের ট্রাফিক বিভাগের ম্যাডাম নতুন এসেছেন, উনি কিছুদিনের মধ্যে আমাদের এটা নিয়ে একটা সমস্যা সমাধানের রাস্তা দেখবেন। ইনি আমাদের সবার সামনে কথা দিয়ে গেছেন এবং উনি আমাদের একটা সুপরামর্শ করবেন। আচ্ছা, নিউজটা ফেক ছিল উনারা বলেছেন, প্রশাসন বলেছেন, যেহেতু বোর্ড মিটিংয়ের কোনো মাইনুটস নেই, বোর্ড মিটিংয়ের সংবাদ ডিটিও স্যারও পায়নি, ট্রাফিক বোর্ডও পায়নি, এই কারণে আমরাও পাইনি। উনারা বলেছেন, ট্রাফিক বিভাগ থেকে বলেছেন, প্রশাসন বলেছেন, আপনারা দেখেছেন সদর থানা স্যার এসেছেন ওসি, যে এটা একটা ফেক নিউজ। আমাদেরকে বলেছেন আপনারা ওর প্রতি স্টেপ নিন। আমরা বলেছি আমরা নেব কি, আপনারা তো নিজেই প্রশাসন, আপনারা নিয়ে নিন, আমরা এই আইনত স্টেপ নেবে। এ ধরনের একটা মিথ্যা প্রচার করেছে। দেখুন, নিউজ চ্যানেল আমরা কাউকে খারাপ পাই না, সবাই ভালো, আমাদের পাশে থাকে সুখ দুঃখের সময়, কিন্তু এমন নিউজ চ্যানেল আমাদের প্রয়োজন নেই যে নিউজ চ্যানেল আমাদেরকে একটা দুঃসংবাদ দিয়ে শহরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আজকে যে বিশৃঙ্খলা লেগেছিল, আমরা পুরো সিদ্ধান্ত নিয়েছিলাম যদি প্রশাসন আমাদেরকে গুলি পর্যন্ত চালাতো তাহলে আমরা পিছিয়ে যাওয়া ছিলাম না। সিদ্ধান্ত করেছি এই জায়গায় যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না নিত, আমরা যদি সঠিক বুদ্ধি কাটিয়ে সঠিক পদক্ষেপ না নিতাম তাহলে আমাদের মধ্যে সংঘর্ষ হতো। এই যে সংঘর্ষের মূল কাহিনী কেন হয়েছিল, গতকালকের নিউজ, আমরা নিউজ চ্যানেলের যে মেইন আছে ওনার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করব এবং প্রশাসনকে আমরা বলেছি আপনারা দায়িত্বপ্রাপ্ত মানুষ, আপনারা নিজে সরকার, আপনারা একটা স্টেপ নেন। ওনারা কথা দিয়েছেন আমরা কালকে পরশুর মধ্যে বা আজকের মধ্যে একটা স্টেপ নেন। যদি ফেক নিউজ বলে প্রমাণিত হয় পরে আপনারা কি স্টেপ নেবেন? পরবর্তীতে আপনারাই দেখতে পারবেন, কি করবেন, আপনারা দেখতে পারবেন প্রকাশ্যে আসবে কি করি না করি, বলে লাভ নেই। আইনি পদক্ষেপ নেবেন কি? আইনি পদক্ষেপ নেই বা কি আপনারা দেখবেন। আর এই সংবাদ চ্যানেল থেকে যদি আমাদের শহরে আগুন লাগার মতো একটা বার্তা চলে আসে তাহলে তো আমরা ছাড়বো না। যাই হোক, এটা তো চিন্তা ভাবনার বাইরে, আপনারা নিজেও বুঝতে হবে। আপনারা সাংবাদিক বন্ধু, আপনারা প্রতি যদি আমি একটা বাজে কমেন্ট করি আপনারা কি আমাকে ছাড়বেন?